আমাদের এই যে কাঞ্চন পৌরসভা এটি 2002 সালে প্রতিষ্ঠিত। এটি কাঞ্চন পৌরসভাটি খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। এখানে ঘনবসতিপূর্ণ এলাকা এবং বেশ কিছু প্রতিষ্ঠান, বেশ কিছু ফ্যাক্টরি এই পৌরসভার মধ্যে অন্তর্গত। কিন্তু গত প্রায় 15 থেকে 20 বছর ধরে কাঞ্চন পৌরসভার যে খুব গুরুত্বপূর্ণ একটি খাল, আপনারা জানেন এটির নাম উকিলবাড়ি থেকে শীতলক্ষা পর্যন্ত প্রায় 1.5 কিলোর বেশি জায়গা জুড়ে এই খালটি, এবং এটি এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে কাঞ্চন পৌরসভার যে বাজারের যে মুখটা, বাজারের মুখ দিয়ে হচ্ছে পানিগুলো বৃষ্টি বা যে কোনো রকম বাসাবাড়ির যে পানি সেগুলো সরে যাওয়ার খালটি ছিল এটি শীতলক্ষায় চলে যাওয়ার জন্য। কিন্তু গত 15 থেকে 20 বছর ধরে এই খালটি বিভিন্নভাবে এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে শুধু হচ্ছে নির্দিষ্ট কোনো সংখ্যা না, সকলেরই কোনো না কোনো অবদান আছে, কেউ না কেউ তাদের ঘর বাড়ি করেছে। আমরা এসে দেখতে পেয়েছি যে এই খালের উপর দিয়ে মানুষের বাড়ির আঙিনাও রয়েছে, তার মানে সকলেরই কিছু না কিছু অবদান ছিল। কিন্তু আমি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার পর থেকে আমাদের যারা স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন আগে এবং আমাদের যারা নাগরিক সমাজ, সাংবাদিক বৃন্দ, সকলেই হচ্ছে এই খালটির বিষয়ে দাবি জানিয়ে এসেছেন। এটি বলা যায় যে কাঞ্চন পৌরসভাবাসীর বর্তমানে একটি প্রাণের দাবি হয়ে পরিণত হয়েছিল যে এই খালটি যদি আমরা হচ্ছে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে পারি তাহলে কাঞ্চন পৌরসভার যে জলাবদ্ধতা এটি বহুলাংশেই নিরসন হয়ে যাবে। যেমন আমাদের এই খালটি আবার খনন করতে হবে, সুতরাং খননের কার্যক্রমও আমরা পরিচালনা করব। পাশাপাশি কাঞ্চন পৌরসভায় সেই শুধু এই একটি খাল নয়, যতগুলো খাল আমরা হচ্ছে এখানে অবৈধ দখলের মধ্যে পাচ্ছি বা ভরাট হয়ে গেছে সেগুলো প্রত্যেকটাই আমরা চিহ্নিতকরণ করছি। আপনারা জানেন আমরা চিহ্নিত করে প্রত্যেকটি খালি অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে আমরা পুনরায় সেগুলো খননের প্রক্রিয়ায় চলে যাব। আমাদের এই খালটা ছিল অনেক পুরনো খাল। এই বর্ষাকালে আমাদের এই জায়গায় অনেক গভীরতা ছিল, এত পানির পাকায় তো আমরা খুব ভয় পেতাম। এই জায়গাতে আমরা নৌকা দিয়ে পাঁচটি ব্যান্ডি যেতাম, মাছ ধরতাম, আমরা গোসল করতাম। আর আজকে এই খাল এলাকাবাসী আমরা ময়লা ফালাইয়া তারপরে বাল ফালাইয়া বড় চলেছে। বৃষ্টি হলে জলবদ্ধ হয়ে যায়। 6 নম্বর ওয়ার্ড বা বিভিন্ন ওয়ার্ড গিলা, 7 নম্বর ওয়ার্ড গিলা এই খালটা খনন হলে এলাকাবাসী যারা আছে সবাই এটা সুফল ভোগ করবে, কারণ একটু বৃষ্টি হলে পানি জমে যায়। তারপরে যে খাবারের যে ভিতরটা যে রোডটা গেছে এটা ডুবে থাকা, এলাকার লোকের অনেক কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। আর ড্রেনেজ ব্যবস্থা যেটা মানুষের ড্রেনেজ ব্যবস্থার যে পানি, ময়লা পানি নামার কোনো সুব্যবস্থা নাই। আসলে এই খালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাল। এখানে আওয়ামী লীগ সরকার ছিল, এরা এই খালের উপর দিয়ে অবৈধভাবে এই যে ডেজারের পাইপ এইগুলা নিয়ে এবং এলাকাবাসীও এই সুযোগে কিছু এলাকার মধ্যে আওয়ামী লীগ যারা ছিল এখানে চিহ্নিত কিছু লোক আছিল, এরা 2 তলা 3 তলা বাড়ি জোরই করে লাইছে। আমরা বিরোধী দলে থাকার কারণে আসলে আমরা ওই টাইমে এগুলা বাধা দিয়েও পারিনি। হ্যাঁ, এখন যখন 5 তারিখের পরে আসছে আর স্যার যখন জয়েন করছে ওই দিন থেকে আমরা স্যারের পিছনে এটা নিয়ে পড়ে আছি যে স্যার আমরা তো পারি নাই আমাদের এই অবস্থার কারণে, এখন এইটা আপনাকে যেভাবে হোক আমাদেরকে এটা উদ্ধার করে দিতে হবে, তাহলে কাঞ্চন পৌরবাসী আপনাকে সারা জীবন মনে রাখবে। বারবার এটা শুধু আলোচনায় আসছে এবং মাসিক মিটিং শুধু আলোচনায় রয়েছে, আসলে উদ্যোগ নেয় নাই। কারণ যেহেতু ওই যে ক্ষমতাসীন লোকেরা এইগুলা সবকিছু করছে এবং কারণে হয়তো বা তখন এটা আমরা করে উঠতে পারিনি।